হ্যালো গাইস, দিস ইজ মাই আনাদার ভিডিও গাইস। এটা আমি কোনো ব্লগ করবো না, কারণ এটা আমি একটা ভূতের গল্প। তো শুনুন। তো গাইস, এটা কথা ছিল তখন আমি বাইরে পড়তে যেতাম তখন। এবার হয়েছে কি, সেদিন আমি না পড়তে অনেক দেরি হয়ে গেছে, সবাই চলে গেছিলো, আমি লাস্ট। এবার ঠিক রাত 8টার সময় ছুটি হয়। ওই সময় আমাদের এই পাড়ায় পুরো ঘুমিয়ে বসে হয়। এবার আমি সাইকেল নিয়ে বেরিয়েছি, এবার আমি যাচ্ছি। এবার আমার বাবার সামনে থেকে আসতো, কিন্তু সেদিন কোনো কারণে জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তাই আসতে পারিনি, ঘুমিয়ে পড়েছিল। এবার বলে গেছিলো আমাদের একটা কাকাকে, কি নাম চলে গেছে এখান থেকে, নাম হলো বিট্টু কাকা। হ্যাঁ, বিট্টু মনে আছে, বিট্টু কাকা। এবার গিটার না বলছে যে হ্যাঁ রে, এত দেরি হলো কেন? আমি বলছি যে ওই অনেক পড়ার চাপ ছিল না, তাই জন্য। এবার আমি না আমার এই যে বাড়িটা, ওটার থেকে আমার ওই রাস্তাটা 1 ঘন্টার দিলতে। এবার আমি আমার কাকার সঙ্গে, মানে বিট্টু কাকার সঙ্গে হাঁটতে থাকলাম। এবার হাঁটতে ভিডিও কতক্ষণ হয়ে গেলো, মনে হচ্ছে যেন 2 ঘন্টা হয়ে গেছে। আর বিট্টু কাকা বললো, এত ঘন্টা হওয়ার কথা তো না, কিচ্ছু বলেনি। মানে আমি সামনে হাঁটছিলাম আমার সাইকেলটা নিয়ে, আর বিট্টু কাকা পেছন দিকে। তখনই ভয় পেয়ে গেলাম, আচমকা একটা বেড়াল আমার সামনে, কালো বেড়াল সামনে চলে এলো টপকে। এবার আমার দিকে ধরো আওয়াজ করে চলে গেল। হঠাৎ আমার গা কেমনটা করে উঠলো, মনে না কানে গিয়ে শিশু করছে। এবার কি এত ঘন্টা হয়ে গেল কাকা। এবার পিছন দিয়ে কোনো সামনে। এবার আমার বাবা তখন বলতো যে ওই দিক থেকে তুই যখন যাবি, পেছন দিকে মুড়ে ফিরবি না। এবার আমি ওই কথাটা ভুলে গেছিলাম, পিছন দিকে ফিরলাম, দেখলাম কেউ নেই। বিট্টু আর কিচ্ছু, কেউ ছিল না ওই দিকে, কেউ না, শ্যাডো, জাস্ট অন্ধকার। এবার আমি সামনের দিকে মুড়লাম, তখন বললো যে আমি খুব বড় একটা ভুল করলাম। এবার ওটা করার পরে কী হবে ওটা আমি জানতাম না। তারপর আমি হাঁটা শুরু করলাম, প্রায় 60 মিনিট, মানে 1 ঘন্টা হয়ে গেছিলো। তাও আমি হেঁটে যাচ্ছিলাম, পা ব্যথা করতে লাগলো। তখন আমি একটা সিট পেলাম, ওখানে বসলাম। এবার আমি এমন করে আমি বসেছিলাম, সাইড থেকে মনে হয় যেন কেউ একটা বসলো, বললো তোর বাড়ি এমন বললো। আমি পেছন দিকে নামলে অন দ্য স্পট আমি কাঁধে ব্যাগটা নিয়ে সোজা সাইকেল নিয়ে চলা শুরু করলাম, একদম দুম করে। তখনই হঠাৎ আমি এত তাড়াতাড়ি করছিলাম, আমি বুঝতে পারিনি। তারপর আমার সামনে একটা স্পিড ব্রেকার ছিল, আমি ওটা দেখতে পাইনি। এবার আমি ওটার ওপর চালিয়ে দিলাম, আমি সোজা পড়লাম মাটিতে। মাথায় আমার কি জোর লেগে গেছিলো, এই দিকটা এখন দাগ হয়ে আছে। তারপর অজ্ঞান হয়ে গেলাম আমি। তারপর সকালবেলা আমি উঠে দেখলাম আমি ঘরে আছি। বললো যে আমার বাবা আমায় বললো, কী রে তুই রাত্রিবেলা কোথায় ছিলি? বললাম যে আমি পড়া থেকে আসছিলাম। বললে আমি তো দেখলাম তুই ঘরের সামনে আমি পড়ে আছি সাইকেলের সঙ্গে। আর আজ আমি ভাবি যে ভূতটা আমায় কী করে কেন ছাড়লো। আমার বাবা বলেছে যে ওই রাস্তায় একটা লোক ছিল, ও টোটো চালাতো। একবার টোটো চালাতে ওকে গুন্ডারা ধরে ওর কাছ থেকে টাকা চাইলো, কিন্তু ও দেয়নি বলে ওকে মেরে দিয়েছে। তো আজকে এই গল্পটা আপনার কেমন লাগছে বলবেন। ভিডিও পছন্দ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তখন দেখা হচ্ছে